জোবান থেকে জোবানা হওয়ার গল্পে সে এখন বুঝতেই পারছে না তার দোষটা কোথায়। রূপান্তর গল্পে ট্রান্সজেন্ডারকে তুলে ধরার মাধ্যমে যে সমকামিতাকে প্রমোট করার কারণে জোবানা সাহেব বা জোবানা ম্যাডাম বুঝতেই পারতেছে না যে তিনি কিভাবে ট্রান্সজেন্ডারকে গল্পটাকে বাংলাদেশের মধ্যে ঢুকাইতে আছে। নিজে ভুল চাইছে, নিজে ক্ষমা চাইছে, তিনি মুসলিম পরিবারের সেই কথাও বলছেন, বাট মুসলিম পরিবারের সদস্য হইয়া মুসলিম পরিবারের মানুষ হইয়া তারপর কিভাবে ট্রান্সজেন্ডারকে তুলে ধরে, কিভাবে মানুষের মাঝে সেটা উপস্থাপন করে। যখন এই যে জোবানা ম্যাডামকে বয়কটের ডাক দেয়, তখন তিনি মানে কথা কয় না, চুপ থাকে। ঈদের দিন তার আনন্দ ফুর্তি ভালো করতে পারতো জনগণ। বেটা তুই ঈদের দিন তো তুই একটা ভালো রূপান্তরের চেয়েও তো ভালো একটা নাটক উপহার দিতে পারতি সাধারণ মানুষকে। যখন তুই ট্রান্সজেন্ডারকে তুলে ধরলি, যখন সাধারণ মানুষকে, এখন তো তেলমারা কথা বলবো না যে তেলমারা কথা বলতে হবে, ভেজাল মুক্ত কথা বলতে হবে। এখন যে ট্রান্সজেন্ডারকে তুলে ধরতে চাইছে রূপান্তর নাটকের মাধ্যমে, কিন্তু এই যে জোবানা ম্যাডাম, তিনি জানে না কি জন্যে, তিনি কিভাবে মানুষকে ক্ষমা চাইতে পারে না। ক্ষমা চাইছে কিন্তু তিনি ভুলটা কোথায় সেটা এখন পর্যন্ত তিনি বুঝতে পারছে, কিন্তু বাট মানুষের সাথে স্বীকার করতে আছে না। তিনি কি জন্যে তাকে মানুষ এত বয়কটে ডাক দিয়েছে, তার গল্পটা কেউ দেখে নাই, অমুক সমুক, যাই হোক, গল্পটা না দেখলেও তুই যেভাবে ট্রান্সজেন্ডারকে তুলে ধরতে আছিস, নাটকটা তো তোর তো মানুষ বা তো জনপ্রিয় তো এই সাধারণ মানুষই করেছে। মানে ট্রান্সজেন্ডার যে মানুষ জানোস যে তোরা, কেউ যদি না জানুক ওই গল্পের মূল অংশটা যদি কেউ না জানুক, তবুও তো এই জোবানা ম্যাডাম জানতো যে এই গল্পের ভিতরে মানে এই গল্পটা কিভাবে উপস্থাপন করবে বা গল্পে কি রয়েছে, মূল অংশটা কি বা মূল ভিতটা কি, সেইটা তো বেটা তুই বুঝছো। তুই না বুঝছে তো আর এমনিতেই অভিনয় করতে যাস নি বা এমনিতেই এই ট্রান্সজেন্ডার নাটক, রূপান্তর নাটক এমনিই তো মানে সবার সামনে আসে নাই। যেভাবে মানুষ বা বুঝতে পারছো, মানুষের মাঝে যেটা ঈদের দিন বা ঈদের পরের দিন যেই দিন হোক না কেন, যেটা উপস্থাপন করছো, যেটা মানুষের মাঝে ছাড়ছো, মানুষ সেটা রাইট ভাবে নিতে পারে নাই। কারণ নিতে পারে না যেটা ট্রান্সজেন্ডার বা ট্রান্সফার বলেন আর ট্রান্সলেট মানুষ নিতে পারে নাই, ট্রান্সলেট মানুষ নিবে না, বাংলাদেশের মানুষ ট্রান্সলেট চাচ্ছে না। কিন্তু বেটা তোরা কিছু সংখ্যক মানুষ ট্রান্সলেট বাংলাদেশের মানুষের মধ্যে ঢুকাইতে আসোস। তুই বেটা ভালো কিছু একটা তুই মানুষকে চাচ্ছস বিনোদন দেওয়ার মতো বিনোদন দিতে পারতি, কিন্তু এই যে ট্রান্সজেন্ডার, ট্রান্সফার, ট্রান্সলেট যাই বলস না কেন, সেগুলো দিয়ে তো মানুষের মনের ভিতরে তো ঢোকা যাবে না। কিন্তু এই যে বয়কটের ডাক পড়ে গেছে সুনামধন্য একটা প্রতিষ্ঠানকে ভিতরে, এখন একটা অল্টনকে যেভাবে বয়কটে ডাক দিয়েছে, সে দায়ভার কি বেটা তুই নিবি? তুই তো মূল গল্প, মূল অংশ, মূল গল্পের যাই বলো না সব কিছু তো তোর ভিতরে বা তোর মধ্যে তুই উপস্থাপন কর বা তুই পড়ছো, তুই সব জানতি। জোবানা থেকে জোবানা হওয়ার তো কোনো দরকার ছিল না। তুই জোবানই তো ভালো ছিলি, জোবানই তো মানুষ চাইছিল। এখন জোবানা হইয়া তোমাকে বয়কটে ডাক দিয়েছে, তুমি ক্ষমা চাচ্ছ, ক্ষমার মূল অংশ বুঝতেছ না, তবু তোমার ভুলটা স্বীকার করে নিচ্ছ না যে তোমার ভুল ছিল, বা তুমি ট্রান্সলেট বা ট্রান্সফার নাটকের মূল অংশ বুঝছো নাই। তুমি তো মানে ফিটার খাচ্ছ বিদায় তো তোমার নাটকের মূল অংশ না। তুমি ফিটার খাচ্ছ, তোমাকে তো কেউ শিখাচ্ছে না ভাই, তোরে তো কেউ শিখাচ্ছে না। মানে তুই করে বললাম, যাই হোক, যে আপনাকে তো মানে সে মূল অংশ বা মূল ওই যে ভিত্তিটা কথাটা যে তো ছিল, মানে গল্পের মূল অংশটা তো তোমার তো কেউ শিখাই দে নাই। গল্পটা লেখা ছিল, গল্পটা পড়ে তারপর তো অভিনয় করছো, বা গল্পের ভিত্তিতে তো একটা নাটক হয়েছে, রূপান্তর নাটক হয়েছে। যদি গল্প ভিত্তি না থাকতো, গল্প না থাকতো, গল্পের পাতা না থাকতো, তাহলে তো একটা নাটক হতে পারতো না। নাহলে তো এই ট্রান্সফার যাই বলেন না কেন, ট্রান্সলেট এই নাটক তো আর হতে পারতো না। এখন এই যে বয়কটের ডাক পড়েছে, বয়কট চাচ্ছে মানুষ, সে দায়ভার কে নেবে? এখন এই যে ট্রান্সলেট, তিনি এখন পরিশেষে জোবানা ম্যাডাম মূল গল্পের ক্ষমা চাচ্ছে। কি জন্য ক্ষমা চাইছে? এই যে অভিনয়, মানে এতটা অভিনয় তারা করতে পারে যে তারা যে মানুষের ভিতরে ট্রান্সলেট, ট্রান্সফার যাই বলেন সবই ঢুকাচ্ছে এখন, মানে বাংলাদেশের ভিতরে সেটাও নিয়ে আসছে এখন। মানে এটারও মানুষ চাক, এটাও দেখুক, এটাও করুক,
সেভাবেই এখন তিনিও আরও সাপোর্ট দিচ্ছেন ট্রান্সলেটকে।